মিথ্যার পরিণাম। এক স্বার্থপর লোকের গল্প। অন্যের সম্পদে ভাগ বসানোর জন্য সে সবসময় সুযোগ খুঁজত, কিন্তু সে তার নিজের সম্পদের এক আনাও কাউকে দিত না, তার বন্ধুদেরকেও না, গরিবদেরকেও না। একদিন লোকটি রাস্তায় তার 30টি স্বর্ণমুদ্রা হারিয়ে ফেলল। তার এক বন্ধু এই স্বর্ণমুদ্রা হারানোর কথা শুনল। সে আবার ছিল খুব দয়ালু। ঘটনাক্রমে বন্ধুটির মেয়ে এই 30টি স্বর্ণমুদ্রা কুড়িয়ে পেল। সে বাড়িতে ফিরে এই কথা জানালে তার বাবা বলল, এটা তার বন্ধুর হারিয়ে যাওয়া সেই স্বর্ণমুদ্রা হতে পারে। তাই সে মুদ্রাগুলো ফিরিয়ে দিতে তার বন্ধুর কাছে গেল। কিন্তু তার স্বার্থপর বন্ধুটি যখন শুনল তার মেয়ে এই মুদ্রা কুড়িয়ে পেয়েছে, তখন সে বলল, 30টি নয়, আমার মোট 40টি স্বর্ণমুদ্রা ছিল। তোমার মেয়ে নিশ্চয়ই এখান থেকে 10টি মুদ্রা সরিয়ে ফেলেছে। আমাকে তোমার 40টি মুদ্রাই দিতে হবে। একথা শুনে লোকটি রেগে গিয়ে মুদ্রাগুলো সেখানে রেখে চলে এল। কিন্তু বন্ধুটি তো ছিল অনেক লোভী ও স্বার্থপর। সে উল্টো বিচার নিয়ে গেল আদালতে। বিচারক তার অভিযোগ মন দিয়ে শুনলেন এবং সেই বাবা ও মেয়েকে ডেকে পাঠালেন। তাদের নিয়ে আসা হলে বিচারক মেয়েটিকে জিজ্ঞেস করলেন, মা, তুমি কয়টি মুদ্রা পেয়েছিলে? মেয়েটি জানালো, আমি 30টি স্বর্ণমুদ্রা পেয়েছি। বিচারক আবার স্বার্থপর লোকটিকে জিজ্ঞেস করলেন, তুমি কয়টি মুদ্রা হারিয়েছিলে? লোকটি বলল, আমি মোট 40টি স্বর্ণমুদ্রা হারিয়েছি। বিচারক এবার লোকটিকে জানালেন, মেয়েটি যে মুদ্রা কুড়িয়ে পেয়েছে সেগুলো তোমার নয়, কারণ মেয়েটি পেয়েছে 30টি মুদ্রা আর তুমি হারিয়েছ 40টি মুদ্রা। বিচারক মেয়েটিকে মুদ্রাগুলো নিয়ে চলে যেতে বললেন। এটাও বললেন, যদি কেউ জানায় যে 30টি মুদ্রা হারিয়েছে তাহলে তোমাকে আবার খবর দেব। আর লোকটিকেও বললেন, কেউ যদি খবর দেয় সে 40টি স্বর্ণমুদ্রা পেয়েছে তাহলে তোমাকেও খবর দেওয়া হবে।